সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের পঞ্চম শব্দের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হলাম, অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতা। ঠিক আছে, তো চলো তোমাদের অ্যাসাইনমেন্ট যে প্রশ্ন দেয়া ছিল সেই প্রশ্নটা আমরা একটু লক্ষ্য রাখি। তো তোমরা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছ। আজ মূলত চতুর্থ অধ্যায়ে অ্যাসাইনমেন্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো যে এবারের অ্যাসাইনমেন্ট কি বলা আছে, যে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি ব্যাখ্যাকরণ। এটা হলো এবারের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপরে দেখো তোমাদের এই যে শিকন ফল, ঠিক আছে, এই শিকন ফলে কি বলা আছে, যে বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা বর্ণনা করতে পারবে। এরপর আছে বিভিন্ন সরকার ও রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের অবস্থান ও সরকারের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। এরপর কি বলা আছে দেখো, গণতান্ত্রিক আচরণ শিখবে ও তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হবে। এটা হলো মূলত বিষয়বস্তু। এখন তোমরা যদি ক নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য রাখো, দেখো যে এখানে বলছে যে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করো। ঠিক আছে, এই রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে, যদি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি এখানে 4-এর মধ্যে 4 পাবে। তো রাষ্ট্রের ধরন বিশ্লেষণ, তো চলো আমরা দেখি। তো ক নম্বর কি ছিল, যে রাষ্ট্রের ধরন। তো এখানে আমি প্রথমে কি করছি, যে রাষ্ট্রের সংজ্ঞাটা দিয়ে নিয়েছি, যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যেখানে শাসক ও শাসিতর সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্রে কেউ আইন প্রণয়ন ও প্রয়োগ করতে করেন, অন্যরা আনুগত্য দান করেন। তো রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, কতিপয় গ্রাম ও পরিবারের সমন্বয়ে গঠিত সংগঠনই হলো রাষ্ট্র। তো এখানে মূলত দেখো বিভিন্ন রকমের সংজ্ঞা আমি প্রণয়ন করেছি। হ্যাঁ, আমি সংজ্ঞা এখানে দিয়েছি, তোমরা এখান থেকে সংজ্ঞাগুলো লিখে নিবে। তারপর দেখো এখানে আমি কি লিখছি, যে মানব সমাজের কল্যাণের তাগিদে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি উৎপত্তি হয়েছে। তো বর্তমানে পৃথিবীতে বিভিন্ন ধরনের রাষ্ট্র আছে। 3 নম্বর কি দেওয়া আছে, যে ক্ষমতার ভিত্তিতে, ক্ষমতা বন্টনের ভিত্তিতে, তারপর আছে কি উত্তরাধিকার সূত্রে, তারপর উদ্দেশ্য অনুসারে। এটা হলো মূলত যে 5 ভাগে ভাগ করা হয়েছে সেই 5 ভাগ। এবং দেখো এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, যে অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিতে মালিকানার উপর নির্ভর করে রাষ্ট্রকে প্রধানত আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো পুঁজিবাদী রাষ্ট্র এবং অন্যটি হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই 2টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে 5টা ভাগে ভাগ করছে, পরবর্তীতে অর্থনৈতিক যে ব্যবস্থা আছে সেই অর্থনৈতিক ব্যবস্থার উপরে ভিত্তি করে আরও 2টা ভাগে ভাগ করা আছে। এরপর তোমরা কি করবে, এখানে পুঁজিবাদী যে রাষ্ট্র আছে এটা তোমরা সংজ্ঞা দিবা এবং বিস্তারিত বর্ণনা করবা। এবার দেখো সমাজতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে, তো একইভাবে এখানে আমি কি করছি, যে সমাজতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে কিছু লিখে নিয়েছি। তোমরাও লিখে নিবে, যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উৎপাদনের সকল উপাদান যেমন ভূমি, শ্রম, মূলধন ব্যবস্থা সবকিছুর মালিকানা থাকে রাষ্ট্রের হাতে। ঠিক আছে, তো সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে ব্যক্তি স্বাতন্ত্রতা নেই, বরং ব্যক্তির জীবনের প্রত্যক্ষ ক্ষেত্রে রাষ্ট্রের মানে স্বীয় হস্তক্ষেপ বিদ্যমান। তো তোমরা এইগুলো লিখে নিবে, এবং তোমরা যদি এখানে চাও অতিরিক্ত কোনো কিছু সংযোজন করতেও পারো, অথবা তোমাদের কাছে যদি মনে হয় যে অ্যাসাইনমেন্টটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তোমরা এখান থেকে শর্ট করে লিখতে পারো, তো তোমাদের সম্পূর্ণ ইচ্ছে। তো এর পরের পেজে আমরা চলে যাই। দেখো গণতন্ত্র সফল করার উপায়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গণতন্ত্র সফল করার উপায়। তো এখানে আমি আগে গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছি। ঠিক আছে, যে কি এখানে দেখো বলা হয়েছে, গণতন্ত্র অর্থ হলো জনগণের শাসন। গ্রিক ডেমোস এবং ক্রাতিয়া শব্দদ্বয় হতে ডেমোক্রাসি শব্দটির মানে উদ্ভব হয়েছে। তো এরপর এখানে দেখো একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে ডেমোস হবে। তো ডেমোস শব্দের অর্থ হলো জনসাধারণ এবং ক্রাতিয়া শব্দের অর্থ শাসন বা ক্ষমতা। সুতরাং শব্দগত ও ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হচ্ছে প্রচারিত শাসন ব্যবস্থা, জনগণ দ্বারা প্রচারিত শাসন ব্যবস্থা। বাকি অংশটুকু লিখে নিবে। ঠিক আছে, তো
এটা ছিল গণতন্ত্র সফল করার উপায়ের যে প্রশ্ন, সেই প্রশ্ন। তবে তার আগে আমি এখানে কি করেছি, গণতন্ত্রের একটু সংজ্ঞা দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটি অ্যাভয়েড করতে পারো, কিন্তু সবচেয়ে বেস্ট হবে গণতন্ত্রের সংজ্ঞাটা দিয়ে নেওয়া। তো এখানে গণতন্ত্র সফল করার জন্য দেখো কতগুলো পয়েন্ট আমি উল্লেখ করেছি। একটা হলো গণতান্ত্রিক ঐতিহ্য, 2 নম্বর হলো শিক্ষার প্রসার। পয়েন্ট লেখার সাথে সাথে তোমরা কি করবে, এখানে এটা বিস্তারিত বর্ণনা করবে, ঠিক আছে? তো তোমরা চাইলে এখানে শর্ট করে লিখতে পারো, অ্যাজ ইউর উইশ। তো এরপরে দেখো কি আছে, যে সুসংগঠিত রাজনৈতিক দল ও বহুদলীয় ব্যবস্থা। এরপর আছে সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্ব। এরপর আছে সুদক্ষ ও কর্তব্যপরায়ণ সহকারী কর্মচারী। তারপর আইনের শাসন এবং সহিংসতা ও সমঝোতা মনোভাব। এগুলো তো পয়েন্ট, এবং তার সাথে আরও কিছু পয়েন্ট আছে, তোমরা এই দিকে লক্ষ্য রাখো। দেখো প্রত্যেকটা পয়েন্টে যদি বর্ণনা দিতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি বাকি পয়েন্টগুলো নেভাবে লিখে দিলাম, যে অর্থনৈতিক সাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, লিখিত সংবিধান, জাতীয় স্বার্থের প্রাধান্য, ঐক্যমত প্রতিষ্ঠার, স্বাধীন বিচার বিভাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রয়োজন। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমি উল্লেখ। তো গ নম্বর প্রশ্ন কি আছে দেখো, বলছে যে সংসদীয় সরকারের গুণ এবং ত্রুটি। এটা তোমাকে এখন ব্যাখ্যা করতে হবে। তো চলো দেখি আমরা উত্তরে কি লিখেছি। এখানে আমি কতগুলো পয়েন্ট উল্লেখ করেছি, তোমরা লক্ষ্য রাখো। দেখো, আইন ও শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক, অবশ্যই তোমরা এটা বিস্তারিত বর্ণনা দিবে। তারপর আছে গণতন্ত্র সম্মত, ঠিক আছে? তো এইটা আরও কি পয়েন্ট আছে আমরা লক্ষ্য রাখি। এরপরে দেখো আছে নমনীয়তা, রাজনৈতিক শিক্ষার বিস্তার, আন্তর্জাতিক সুনাম। এরপরে আছে প্রশাসনিক সচ্ছলতা। এগুলো সবগুলোই হলো গুণ। তোমরা এই গুণগুলোর নাম লিখবা। ক্ষমতা স্বতন্ত্রীকরণের অনুপস্থিতি, স্থিতিশীলতার অন্তরায়, আমলাতান্ত্রিকতা, দলীয় সংকীর্ণতা, বহুদলীয় ব্যবস্থার কুফল, নয়া স্বৈরাচারের উদ্ভব, অযোগ্যদের প্রাধান্য, জরুরি ব্যবস্থার অনুপযোগী। অবশেষ তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, অন্য অ্যাসাইনমেন্টে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে।